জীবন জেলখানার মতো কাটুক, কারাগারের মতো কাটুক, কিন্তু আমাদের মরণের পরে যেন আমরা আল্লাহর বানানো যে জান্নাত বাগান এখানে প্রবেশ করতে পারি। সেইটা সামনে নিয়েই কিছু কথা বলার জন্য আমরা এখানে চেষ্টা চালাচ্ছি। আপনারা একটু পরিবেশ আমাদের দেন। মমতাহিনা সূরার নাম। মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। পৃথিবীতে বহু নারীর নাম আমরা কোরআনে কারিমে তাদের পরীক্ষার বিষয়গুলো শুনেছি। এরা যে জীবনে পরীক্ষা দিয়েছে, যুগে যুগে যারা আসবে তারা যেন তাদের দিকে উদ্বুদ্ধ হয় পরীক্ষা দেওয়ার জন্য। এই মানুষগুলো এখান থেকে যেন কোনো শিক্ষা নিতে পারে, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে তাদের আলোচনা আমাদেরকে শুনিয়েছে। নবীজিকে আল্লাহ বলেন, হে নবী, মুসলিম মুমিনা নারী দাবি করার মাধ্যমে যদি আপনার কাছে কারো কেউ কোনো মহিলা পর্দার আড়াল থেকে আসে যে আমি এসেছি বায়াত নিতে চাই, এই যে শব্দটা নিয়ে আজ বিভিন্ন জায়গায় অনেকে ফতোয়াবাজি করে যে বায়াত নেওয়া লাগবে, মানে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি বায়াত না নিয়ে মারা যায়, এ বায়াত নেবেন কার কাছে? হয় আল্লাহর কাছে, রাসূলের কাছে। তোমার আল্লাহ রাসূলকে মেনে যারা চলে, উলিল আমর যাদের বলা হয়, এদের কাছে। কোরআনে কারিমে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। খুব খেয়াল করে আয়াত থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি। ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আতাত করো, অনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয়, উলিল আমর, এই মানুষগুলোকে মেনে নাও। আয়াত পড়তে গিয়ে আমরা দেখতে পেয়েছি আতিউ, এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন। এটা ভার্ব, এটা ফেল, এটা ক্রিয়া। এই যে কাজ নামে এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন এই জন্যে যে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, মুখ দিয়েও না, অন্তর দিয়েও না। দ্বিতীয় নম্বরে রাসূলের আদেশ মানতে গিয়ে আপনার বুঝে আসুক বা না আসুক প্রশ্ন করা যাবে না। তিন নম্বরে যাদের নাম আল্লাহ দিয়েছেন তাদের নামের ক্ষেত্রে এই ফেলটা, এই ভার্বটা আল্লাহ দেয়নি। এজন্য কিয়ামত পর্যন্ত যেহেতু আয়াতটা থাকবে, যুগে যুগে যারা আসবে, এই মানুষগুলো যেন আল্লাহ রাসূলকে যারা মেনে চলে তাদেরকে মেনে চলার জন্য আল্লাহ এই জন্য আতিউ শব্দ উলিল আমরের আগে দেননি। স্পষ্ট ফতোয়া ক্লিয়ার। আল্লাহ রাসূলকে যারা মানে না, এই মানুষগুলোকে মানা চিন্তা ভাবনা করে হোক, চিন্তা ছাড়া হোক, জায়েজ নেই। আমার তো যতটুকু কোরআন সম্পর্কে ধারণা আছে আর বাংলাদেশ সম্পর্কে আমি যা জানি, শুধুমাত্র যদি এই আয়াতটা এই মুহূর্তেই মানুষ মেনে নিতে পারি, আমরা ইসলাম কায়েম হওয়ার জন্য 41 সাল লাগবে না, 41 ঘন্টায় এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আপনারা জানলে খুশি হবেন। 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে চলুক, এটা চাইতো মাত্র 18 থেকে 20% মানুষ এই দেশে। 100 জনের 20 জন মানুষ চাইতো মনে প্রাণে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাক, তাহলে মানা সহজ হবে দিনের বিধানগুলো। 5 থেকে আজকে 21 গেল, মাত্র এই 17 দিন, 16 দিন না, এই 16-17 দিনের জরিপ আজকে এটা ইন্টারনেটে বের হয়েছে। এটা তো খেলা করার জন্য দেয়নি। অলরেডি 35% মানুষ এখন এই দেশে এখন চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে যাক। ইসলামী আন্দোলন এবং একামতে দিনের দায়িত্ব যারা দেশে পালন করে, এদের তো সুযোগ এভাবে দেওয়া যায় আর কিছুদিন 51% এই দেশে পার হয়ে যাবে যারা চাইবে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তখন আমরা সফল হব। এ কথা শোনার পরে রাম বাম আর যারা মুশরিক তারা কিন্তু বসে থাকবে না, ওরাও চেষ্টা চালাবে যেন 51% না হয়। আমরা যদিও আদমশুমারি ভোটার আইডি কার্ড তালিকা অনুযায়ী জানি যে দেশে 96% মুসলমান। কি এটা শুধু ওই খাতাতে আছে,
আর আদমশুমার ইতিহাস ভোটার আইডি কার্ড অনুযায়ী আছে 51% মুসলমান এখন এই দেশে এখনো হয়নি, কারণ অধিকাংশ মুসলমানের ভেতরে শিরিক প্রবেশ করার কারণে মুসলমান বনাম মুশরিক হয়ে গেছে। আমি ভারতের বহু জায়গা 17, 18, 19 সালে ঘুরেছিলাম, এখন আর যেতে দেয় না আল্লাহর ওলিরা। ওই জায়গাগুলোতে দেখেছি ওদের আচরণগুলো, ওদের অ্যাক্টিভিটিস, কাজ কারবার গুলো বেশিরভাগ ওই হিন্দুদের মতো হয়ে গেছে। মানে ওদের সাথে থাকতে থাকতে ওদের কালচারের সাথে মিশে গেছে। আমরা যেহেতু 96% মুসলমানের দেশে বাস করি, আমাদের কালচার ওইভাবে পানির সাথে মিশে যেতে আমরা দিতে পারি না। আমরা এভাবে চেষ্টা যদি সত্যি চালাতে পারি, ওরা চেষ্টা চালাবে কিন্তু সফল হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো লিভিয়ে দেবে, কিন্তু পারে না। আমি আল্লাহ ইচ্ছা করেছি আমার আলো আমি জ্বালাবই। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেয় ওটা যে কার্যকর হয়, আমাদের অবিশ্বাস আছে? আর আমরা 100% বিশ্বাস করি ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চাই তাই করেন। উনি যখন ঘোষণা দিয়েই ফেলেছে যে আমি যা চাই তাই করি, আল্লাহ তুমি এতটুকু একটু করে দেখাও। কারণ 53 বছর তো বাবা চালিয়েছে, অনেকদিন আমরা দেখেছি, কারো স্বামী চালিয়েছি আমরা দেখেছি, চাচাও চালিয়েছে, জোর করে হোক আর যেভাবেই হোক। বাবু চালিয়েছিল, এরপরে ভাবি চালিয়েছে। 53 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি, নিরাপত্তা, সুখ আমাদেরকে কেউ দিতে পারে না, এর একটা সম্ভাবনা। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে না? এখন আপনি দেখেননি। সুতরাং এইটা যদি দেখতে আমরা চাই, শান্ত পরিবেশ দরকার। ষড়যন্ত্র চলছে, থেমে নেই। সবগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে আর কিছুদিন সময় দেন গুছিয়ে ওঠার। 51% যখনই হয়ে যাবে, বাংলাদেশের সংসদ থেকে নামাজের বিল আসবে, তখন দাওয়াত দেওয়া লাগবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে। যাকাত নেওয়ার জন্য তখন হযরতে ওমর বিন আব্দুল আজিজের মতো মাইকিং করা লাগবে যে যাকাত কে নেবে, যাকাত কে নেবে। এরকম একটা দেশ আমরা দেখতে চাই না। যারা এসেছেন এবং যারা শুনতেছেন আশপাশে, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমার ঈমান থেকে বলছি, আপনি ভুল পথে আছেন। যাদের উলিল আমর ঠিক নেই তারা ভুল পথে আছেন। সুতরাং যারা আল্লাহ রাসূলকে মেনে চলে, এই মানুষগুলোকে মেনে চলা নামাজের মতো ফরজ। এটা আপনি খণ্ডন করতে পারবেন? হ্যাঁ, যদি কোনো ঝামেলা হয় তাদের সাথে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি ঝগড়া হয়, ঝামেলা হয়, তাহলে আপনাকে ফিরে যাওয়া লাগবে কোন পীর সাহেবের কাছে, কোন দুর্গার কাছে। বলেন, ফিরে যাওয়া লাগবে। আল্লাহর বিধান পড়ে আছে, আর রাসূলের আদর্শ আছে। আল্লাহ এবং কিয়ামতে যারা বিশ্বাস করে, এর চাইতে উত্তম ফয়সালা দুনিয়ায় আর তাদের জন্য নেই। যেহেতু আমাদের এই দুনিয়ায় শেষ না, এরপরে আমাদের আসল জীবন পড়ে আছে। এই দিকে তাকিয়ে হলেও আসল সফলতা যেহেতু ওইটা, এগুলো হয়তো এই মুরব্বী যারা আছে এখানে 70-80 বছর বয়স, তারা একবারে মেনে নেবে যে তাদের আর তো কিছু করার নেই। এগুলো মেনে নেওয়া দরকার। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এই যুবকগুলো, এরা ইচ্ছা করলে জমিন পাল্টিয়ে ফেলতে পারে, যেটা আমরা দেখতে পেলাম। এই জন্য আহ্বান জানাবো, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন। আসল সফলতা কিন্তু এখন নয়। জালেম বিদায় নিয়ে যাই বলে সফল হয়ে গেছি তা না। আসল সফলতা হবে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজকর্মগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেবেন, আর আস্তে আস্তে যারা জান্নাতের কাজের দিকে এগিয়ে দেবেন, এই লোকটার জীবন সফল। সুতরাং আমরা এরকম কোন ধাঁচে যাই, জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দেন, জান্নাতের কাজের দিকে এগিয়ে যান। জালেমরা আলেমদেরকে বন্দী করেছিল 3 বছর, 5 বছর, 7 বছর, এখনো পর্যন্ত অনেক আলেম জেলে আছে। ওরা জুলুম অত্যাচার চালিয়েছে, কিন্তু আলেমদের
অধিকাংশে লাভ হয়েছে। বাইরে থাকতে আমরা দেখেছি আলেমরা এত ইবাদত করতে পারতো না। মাওলানা মামুনুল হককে আমি কাছ থেকে দেখেছি, 3টা বছর তার পাশে ছিলাম। তার যে ইবাদতের ধারা, তার যে ইবাদতের